আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই কম বাজেটের ভিতরে, যাদের বাজেট 20 লক্ষ টাকার কম এবং যাদের জায়গা আছে 1000 থেকে 1100 স্কোয়ার ফিটের ভিতরে, 4টি বেডরুম, 2টি টয়লেট, সামনে 2টি ব্যালকনি দিয়ে বাড়ির ভিতরে কিচেন না দিয়ে এক পাশে কিচেন দিয়ে কিভাবে খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওতে অবশ্য দেখতে পাচ্ছেন যে বাড়ির ডিজাইনটি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছি। তো খুবই সিম্পল এবং খুবই কম খরচের মধ্যে। তো আপনারা চাইলে কিন্তু 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কিভাবে করা হয়েছে, বেস থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সময় নিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারাও এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের কত টাকা খরচ হতে পারে তার একটি ধারণা নিতে পারবেন। তো বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা তো বাংলাদেশের সম্পর্কে বর্তমান বাজারের অবস্থাটা জানেন না। তারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে যারা এরকম একটি বাড়ি করার স্বপ্ন দেখছেন তারা কিন্তু এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বাড়ির ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে প্রথমে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখাবো। ড্রয়িং প্ল্যানটি দেখানোর পরে আমি আপনাদেরকে ভিতরে সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির নকশা অথবা ড্রয়িং। তো আপনারা ড্রয়িং নকশাটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। আগে থেকেই বলে রাখা ভালো, আমাদের এই ড্রয়িং প্ল্যানটিতে কিছুটা চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে ড্রয়িংয়ের মধ্য দিয়ে একটি কিচেন দেখা যাচ্ছে। তো বাড়ির মালিক যিনি, উনি ওনার ডিসিশন চেঞ্জ করে উনি বাড়ির ভিতরে কোনো কিচেন রাখেননি, উনি ডাইনিং স্পেসটা বড় করে রেখেছে। অর্থাৎ ড্রয়িং ডাইনিং স্পেসটাকে উনি একসাথে করে দিয়েছে, যাতে করে ওনার গেস্টরা প্রথমে ঢুকলেই ড্রয়িং রুমটা ব্যবহার করতে পারবে এবং ডাইনিং রুমটা তার পাশেই হবে। তো আপনারা বাড়ির পাশে ইনশাআল্লাহ চাইলে এরকম সুন্দর করে একটি কিচেন করে দিয়ে রাখতে পারেন। যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়ির ভিতরে অনেক সময় অনেকের এলাকাতে গ্যাস থাকে না, তারা চাইলে কিন্তু বাড়ির বাইরে কিচেন দিতে পারেন। যারা আমরা যেভাবে দিয়েছি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। তো আমাদের বাড়িটির ড্রয়িংয়ের সাথে ইনশাআল্লাহ কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করে করতে পারেন অথবা সেম ডিজাইনটি আপনারা চাইলে করতে পারেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট 5 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 30 ফিট, টোটালি 1035 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে সেম জায়গার মধ্যে সেম ডিজাইনটি করতে পারেন, অথবা আপনারা চাইলে একটু কম বেশি বড় করেও আপনারা আরও একটি স্পেসটি বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নিয়ে আপনারা একটু রুমগুলোর সাইজ বড় করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 7 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে, এবং সিঁড়িদের রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 15 ফিট 7 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে। তারপরে পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি করে। অর্থাৎ আমাদের বাড়িটির প্রত্যেকটি বেডরুমের সাইজ আমরা সেমভাবে রেখেছি। তো আপনারা চাইলে বড় ছোটো করে রাখতে পারবেন। তো এই বাড়িটির সিঁড়ি দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন তখন বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং স্পেসটা পেয়ে যাবেন, যেটার সাইজ আমরা বর্তমানে 14 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি করে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের কিচেনটা বাদ পড়ে গেছে। তো আপনারা চাইলে কিচেনটা এভাবে দিয়ে একটু ছোটো করে করতে পারবেন। তো আমাদের এই বাড়িটির দুই পাশে 2টি কমন টয়লেট রাখা হয়েছে। তো কমন টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে
4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, আমাদের এই পুরো বাড়িটিতে মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আশা করছি যে আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটির ভিতরে আমরা কিভাবে কি রেখেছি এবং কলমে কি দিয়েছি, বেসে কি দিয়েছি, সব কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর মাত্র 4 থেকে 5 মিনিট আপনারা ভিডিওটি দেখলে এরকম একটি বাড়ির একটি আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা সরাসরি আমাদের ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো বাড়ির ভিতরে প্রবেশ করলেই আপনারা প্রথমে দেখবেন যে ড্রয়িং ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন, যেটা আমাদের চেঞ্জ করে রাখা হয়েছে। তারপরে 4টি কর্নারে 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দিয়ে দেখেছেন। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখা ভালো, এই বাড়িটির একটি টয়লেটকে আমরা মাস্টার টয়লেট হিসেবে রাখার চেষ্টা করেছি, অর্থাৎ মালিক পক্ষের কথাটাতেই আমরা একটি টয়লেটকে অ্যাটাচ করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ড্রয়িং করার পরও যদি আপনাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়, অর্থাৎ আপনারা যদি চান যে আপনারা কিছুটা চেঞ্জ করে রাখবেন, তাতেও কিন্তু আপনারা করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে যতক্ষণ পর্যন্ত সে যেভাবে তার বাড়ি করে দিতে শান্তি পায় বা যেভাবে তার বাড়ি করে তার পছন্দ হয় আমরা সেইভাবে করে দিতে, সেটা আমাদের ড্রয়িংয়ের বাইরে হলেও আমরা করে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি একটি বেডরুম। তো এই বেডরুমটা সামনের একটি বেডরুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে কাজগুলো করা হয়েছে দক্ষ মিস্ত্রি দিয়ে করা হয়েছে। তো আমরা সবসময় আপনাদেরকে উদ্দেশ্যে বলে থাকি আপনারা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, কাজের ফিনিশিং ভালো আসবে এবং 2 টাকা বেশি গেলেও চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য। যেহেতু আপনারা বাড়ি করতেছেন, টাকা খরচ করতেছেন, এখানে মিস্ত্রি যদি আপনার 50 টাকা বেশিও যায় তাহলে আপনার কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আরও একটি বেডরুম, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো টয়লেটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই টয়লেটটা আসলে কমন টয়লেট হিসেবে আমরা ড্রয়িংটা করেছি, কিন্তু পরবর্তীতে উনি ডিসিশন চেঞ্জ করে উনি একটা বাথরুমকে অ্যাটাচ চেয়েছে, আমরা সেই জন্য এই বাথরুমটাকে অ্যাটাচ করে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন যদি আপনাদেরকে আমি এই বাড়িটির সম্পূর্ণ একটি ডিটেলস নমুনা বা একটা ধারণা দিয়ে থাকি, তাহলে প্রথমে আমি যদি কলম বলি তাহলে আমাদের এই বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির সাইজ ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এই বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তারপরে ভিউয়ার্স, এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 12 মিলি রড 6 পিস করে দিয়েছি। আমরা কোনো 16 মিলি রড এই বাড়ির মধ্যে ইউজ করিনি। তো যারা 16 মিলি রড দিয়ে বাড়ি করার চিন্তা করেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমান বাজারে যে অবস্থা, আপনারা যদি 16 মিলি রড দিয়ে বাড়ি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমরা প্রথমে মাটিটার গুণাগুণটা সম্পর্কে জানবো, তারপরে কিন্তু আমরা ডিজাইনটা ওইভাবে করবো যাতে করে আপনাদের খরচটা কমে আসে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের এই বেডরুমের সাথে কিন্তু কিচেনে যাওয়ার জন্য আমরা এটির আউট প্রবেশপথ রেখেছি এবং এই কিচেনটা কিন্তু আমাদের এই বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। তো যারা গ্রামের বাড়িতে সচরাচর মহিলা সবসময় চেষ্টা করে বা পছন্দ করে যে একটু বড়সড় কিচেন, তো তাদের জন্য কিন্তু এরকম বাড়ির ভিতরে কিচেন না দিয়ে বাড়ির বাইরে কিচেন দিতে পারেন। যে সকল ভাইদের এলাকাতে গ্যাস নাই তারা কিন্তু চাইলে খুব সুন্দর করে একটি কিচেন দিতে পারেন। তারপর বন্ধুরা, আমরা আরও একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, আমরা একটি শেলফ বা তাক ঢালাই করেছি। তো যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে সবসময় জিনিসপত্র বেশি থাকে। তো আপনারা চাইলে কিন্তু ভিতরের রুমগুলোর ভিতরে এরকম যদি তাক শিল্প দেন তাহলে কিন্তু আপনারা অনেক জিনিসপত্র ওই তাক শিল্পের মধ্যে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরও দেখতে পাচ্ছেন যে এটি একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজটাও আপনারা খুব সুন্দরভাবে আমাদের ড্রয়িংয়ে দেখেছেন। তো আপনারা, আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে যে আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে। তাতে করে আপনাদের বেশ কয়েকটি উপকার হবে। তার থেকে আমি 2-1টি উপকারের কথা আপনাদেরকে বলছি। প্রথমত, যে আপনার যে বাজেট আছে সেই বাজেটের ভিতরে কিন্তু আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি একটা ইঞ্জিনিয়ারকে যদি ধরেন সে আপনাকে করে দিবে। আর যদি আপনি ড্রয়িং অনুসারে যদি আপনার বিল্ডিংয়ের কাজগুলো করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটা কিন্তু নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের 64 জেলায়। এসএ পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হাতে হাতে ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন। কেননা বর্তমান ঊর্ধ্বগতির বাজারে আপনারা কখনোই টাকার হিসাব এবং ইঞ্জিনিয়ারের সাথে আপনারা মিলিয়ে সমঝোতা রাখতে পারবেন না। 2-1 লাখ টাকা কম বেশি হবে।
তো আপনারা 2-1 লাখ টাকা হাতে রাখলে পরে আপনারা ওই টাকা দিয়ে পরবর্তীতে অন্য কোনো কাজ কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের বিশেষ করে আপনাদের কলম এবং ছাদ যেখানে যখন ঢালাই করবেন তখন চেষ্টা করবেন ভাইব্রেটর মেশিন আছে, আপনারা ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে। তো অনেক সময় দেখা যায় যে কন্ট্রাক্টররা ভাইব্রেটর মেশিন ব্যবহার করে না। তো ভাইব্রেটর মেশিন ব্যবহার না করলে আপনাদের ছাদের জন্য অনেক ক্ষতি হবে, আপনারা ছাদের ফিনিশিংটা ভালো পাবেন না এবং ভবিষ্যতে ছাদ লিক করার চান্স থাকে। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 12,96,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 12,96,000 টাকা হলে আপনিও আপনাদের 1035 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ির কাজ এতটুকু করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে কমপ্লিট করা হয় তাহলে খরচ করতে হবে আপনাদেরকে, অর্থাৎ আপনাদের বাজেট রাখতে হবে 19 থেকে 20 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 19 থেকে 20 লক্ষ টাকা হলে আপনিও আপনাদের 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 12টি কলম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কমপ্লিট করার পরে দেখতে কীরকম হয়। তো ভিউয়ার্স, আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ির সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের এই বাড়িটির খরচ কিন্তু আমাদের কিচেনটার সাথে যায়নি, অর্থাৎ আমাদের কিচেনটার খরচ সম্পূর্ণ আলাদা। আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের মূল বাড়ির খরচটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।